কাছে ডিমান্ড করি কি কাজ হুজুর গো আমার হাত দুইটা দিয়া তোমার সর্বাঙ্গটা গোসল করে দিতে চায় নবী বলে আয়েশা রে তুমি কি এই কাজটা ভালো পাও হুজুর আমি ভালো পাই নবী বলল আয়েশা তুমি যদি ভালোবাসো আমি নবী বারণ করবো না বাধা করবো না তুমি আমাকে গোসল করে দিতে পারো হযরতে মা আয়েশা বড় আনন্দ হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী আল্লাহ আমি রাসূলুল্লাহকে আমি নিজাতে গোসলের দায়িত্ব পেয়েছি যেরকম সুবহানাল্লাহ স্বামী যদি কালে ভালে ভ্যান চলে রিক্সা মালিক টোটো চলে আসে গা বিমিরে গেঞ্জি ভিজি পানি পরে মহিলা গাড়ি আছে একটু ঘষিতে না ঘষা মারাতে ঘষে এক পায়ে দেয় এক পায়ে ঢাকাতে ঢাকাতে থেকে নামে দেয় ঢাকা চাকরি কথা মহিলা ঘষিতে কোনা বললু কেন এত ফুটনা উঠে গেছে তোমার বউ বড় আইসি আসছে মাইও তো ওটা বোঝাবে নাই আইসি দিয়ে মারছে ঢেকা 5 টাকা সামা গেছে সিঁড়িয়ে যখন ঠিক না মিটি আজকে এমন সাউন্ড তুলিতি আর জীবনে পিটি ঘষি চাইবে না তোমার কি নাই বাবা আমার কি আসলে বাবা বেলা খালি গাও দিয়ে হচ্ছে ডাক্তার মলম বলছে কি হচ্ছে ভাই তো ভাবি গা ধোয়াইছে ও 5 পায়ে ধারাই কে আমি দেওয়া তুমি করতো দেওয়া নাই সামা তুমি কিরে এলে তো আসে নক না খাওয়া ভাই তাহলে কোথাও মারছি রে ভাই আর জীবনে কষ্ট দিলেন না মা বলেন বিশ্বনবী হযরত আয়েশা রাসূলুল্লাহর জন্য পানির মশকটা নিয়ে আসলেন আমি ভাগ্যবতী নারী রে হযরতে মা আয়েশা পানির মশক আনলেন জল চকি আনলেন রাসূলুল্লাহকে জল চকির মধ্যে বসে নবীদের গাল মধ্যে পানি দেয় আয়েশা মনে পড়ো খুশি হয়ে যায় গাল পানি গোলা রাসূলুল্লাহর গাল পানি গোলা নিচের দিকে বেয়ে বেয়ে যায় জল চকি তাই পড়ে মাটির মধ্যে পানি গোলা দর করে পড়ে হায়রে মাটি গোলা নরম হয়ে যায় কাদো হয়ে যায় মাটিটা নরম হয়ে ওই জল চকির পায়া গুলা সামনের দিকে একটু ডাবি ডাবি যায় নবী দেখতেছে রে আমার শরীরের ভরিতে মাটি নরম হয়ে জল চোখের পায়া গুলো সামনে দাঁড়িয়ে গেল আমার রাসূল একটু পিছন দিকে সরে বসলো পিছন দিকে দেখো ছড়ি গেলে জল চোখের পায়া সামনে দিয়ে একটু ভাষণ হয়ে গেলেন হযরতে মা আয়েশা এত আনন্দ গোসল দেয় আল্লাহকে বলে আল্লাহ আমি বড় খুশি আমি বড় ভাগ্যবতী নারী আল্লাহ আমার হাত দুইতে দিয়ে আজকে আমি রাসূলের গোসলের দায়িত্ব পেয়েছি আনন্দে আনন্দে হযরতে মা আয়েশা পা ডান দিকের পাটা জল চকি যে পায়া ভাষণ হয়ে গেছে ওই জল চকির পায়া নিচে মা আয়েশা ডান দিকে পুরো আঙুলটা সমান হয়েছে নবী যখন সামনে একটু চাবি পড়েছে আয়েশা মা সিদ্দিকা ডান দিকে পুরো আঙুলটা জল চকির পায়ার মধ্যে ফাঁসে গেছে নবীজির শরীরে নগুলটা ফেটে যায় রক্তগুলা গোসলের পানি দিয়া ঝর্ণা হয়ে যায় নবী ডেকে ডেকে বলে আয়েশা রে আমি নবী জীবনে কত গোসল দিয়েছিলাম আয়েশা আমার গোসলের পানিতে কোনদিন রক্ত ঝর্ণা দেখি নাই এত রক্ত দেখি নাই আমার গোসলের পানিতে এত কেন রক্ত রে আয়েশা কি হলো আজকে আমার কি হলো আমাকে গোসল দিয়ে আমার গোসলের পানির মধ্যে এত রক্ত কোথায় থেকে আসে আয়েশা তুমি বলো আমি রাসূল কিছুই বুঝতে পারি না হযরতে মা আয়েশা কথা বলে না কথা কেন আয়েশা বলে না রে এতক্ষণ আয়েশা এত খুশি এখন কেন কথা বলে না আমার রাসূল বারবার আয়েশাকে ডাক মারে আর নবী যখন আয়েশার মুখের দিকে নিজের মাথাটা তুললেন আয়েশার মুখের দিকে চোখে চোখে নজর করলেন বিশ্ব নবী দেখে আয়েশা নবীজিকে গোসল দেয় দুই চোখের পানি বুক ভিজে যায় তবু রাসূলুল্লাহর গোসল বন্ধ করে না নবী বলছে আয়েশা রে তোমার চোখের পানি এত ফেলে
গোসলের দায়িত্ব দেই নাই কেন? আয়েশা তুমি এত কাঁদতেছো, আমাকে খুলি বলো রে বল। আমি তোকে এই কষ্টের দায়িত্ব আমি তোর ঘরে চাপি দেই না। সঙ্গে মিশিয়ে আপনি জানেন না, নবী বলছেন না আয়েশা আপনি জানেন এটা কোন রক্ত কোথায় থেকে আসতেছে? আয়েশা বলছে হুজুর তোমার যন্ত্র কি পায়ার নিচে আমার পুরো আঙুলটা এখনো ফাঁসে আছে হুজুর। তোমার শরীরের বড়িতে আমার পুরো আঙুলটা ফেসে গেছে নবী। আমার শরীরের রক্ত গুলা তোমার গোসলের পানি দিয়ে এত কেমন ঝর্ণা হয়ে গেলে। বিশ্বরূপী কেঁদে কেঁদে বলে আয়েশা তুমি একটা মানুষ শব্দ করলি না কেন রে বোন? একটা বড় শব্দটা করলি না? আমি রসুল যদি জানতাম লাভ দিয়ে চলতেই লাভ দিতাম। আয়েশা আমার জন্য তুমি এত শরীরে রক্ত কেন কোরবানি করলে? হযরতে আয়েশা মাদার বলে নবী গো আমার পায়ে পুরো আঙুল তো দূরের কথা, তোমার মহব্বতে আমার বুকটা যদি চিপার মধ্যে পড়ে যায়, আমার জীবনটা যদিও চলিয়ে যায়, জীবনটা ধরা দিয়েছি তবু আমি তো আমার জবান দিয়ে শব্দটা তোমার তো আমি রাজি না। আমার জীবনটা চলে যাবে তবু রাজি আছি, তবু আমি তোমার জবানটা দিয়ে শব্দ করতে আমি দেব না। মা বোনের আম্মারা হযরতে আয়েশা স্বামীর জন্য এত স্বামী পথি নারী ছিল মা, গুণপথি নারী ছিল মা, নবীর জন্য রক্ত কুরবানি করলো মা। তুমি তোমার স্বামীর জন্য একটা দিন রক্ত তো কুরবানি করো নাই মা, শরীরের ঘাম নষ্ট করো নাই মা গো। তোমার স্বামী তুফান গন্ধে কুলিগিরি করে না, মানুষের মার মাথায় তুলে মা এত কষ্ট করে মা, মা ঠেলা চড়ায় মা, টোটো চালায় মা, 20 কিলোমিটার 15 কিলোমিটার ঠান্ডার মৌসুমে রে মা, যতটুকু কষ্ট করে রে মা অতটুকু কষ্টের মধ্যে তুমি শরীর সহ্য না ধরো মা। ওই না স্বামী যখন বাড়িতে আসবে রে মা ভালো করে বুঝিয়ে দেয় রে মা, তোর স্বামী দুষ্ট হতে পারে মা, তোর স্বামী রাগী হতে পারে। আজকে একটা কয়া দেয় মা, যদি কোনো মা কোনো নারী যদি আছেন কোরআন পড়তে জানেন মা, ভালো করে শুনিলেও মা আমলটা করবেন রে মা। কোরআন শরীফে সূরা ইমরান আছে মা, তোমার স্বামী দুষ্ট, তোমার স্বামী মদারু, তোমার স্বামী দুয়েরু, তোমার স্বামী জানাকারী, তোমাকে ভালোবাসে না, অন্য মেয়ের সাথে বড় বিয়ে করে, অন্য মেয়ের সাথে ভালোবাসে, তোমার চেহারা দেখতে পারে না, তোমার ইজ্জত ভালো লাগে না মা, তোমাকে আজকে আমলটা দিয়ে যায় মা। তুমি যদি কোরআনটা পড়তে জানো মা, তোমার স্বামী তোমার কাছে ধরা পড়ে যাবে না। কি হুজুর আমলটা? কোরআন শরীফ বাইরে করে দেখবেন মা, সূরা ইমরান আছে মা, সূরা ইমরান কোরআন শরীফে পড়বেন মা, হুজুর রাখবেন। তোমার স্বামী যেভাবে আসলো কোনো কথা বলার দরকার নাই মা, ইসলামের মধ্যে সূরা ইমরান একা একা মনে মনে পড়বে, তোমার স্বামী চুল থরথর করি কাঁপবে। স্বামী আপনি কাঁপেন কেন? বিবি রে আমার গাটা কেন কাঁপে রে বিবি? আমি বড় পাপ করে আসলাম মা। তুমি যদি মুত্তাকি হও, আল্লাহ হও, স্বামীকে গালি দিবে না রে মা, আম্মায় বলবা না। আল্লাহর কোরআন দিয়া তোমার স্বামীকে তুমি ধরবা ও মা, তোমার
স্বামীর শরীর কাঁপবে, বিবিকে বলবি বিবি রে তুমি কি এমন করতেছো, আমার তো তুমি রাগ করো না, আমার শরীর কেন কাঁপে? তখন বলবো স্বামী গো আপনি খারাপ কাম করে আসছেন। বলে হ্যাঁ, তাহলে আজকে তওবাকারী না আমার হাত দিয়া জীবনে এই ভুল কাম করবেন না। দেখেন তোমার স্বামী ওদিন থাকি তোমার স্বামী তোমার অধীনে চলবে, খারাপ কামে কোনোদিনও যাবে না মা। তোমার স্বামী ওই অপর নারীর পরকীয়া ইজ্জত দেবে না। কোরআন পড়তে জানি না, নিজেও শিখি নাই, বিবিকেও শিখে গিয়ে ধরে ঠিক না মিঠে। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম মাদ্রাসাও ভুলিলাম, মসজিদও ছাড়িলাম, তাই তো এতই অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। ঠিক না বেঠি? আবার কষ্ট হয় না? না, যেরকম কষ্ট হয়। একটু আগে বসবেন বাবা, কষ্ট যদি না হয় শোনা, একটু আগে বসবে শোনা। বেয়াদবি মাফ করবো, হাতে পায়ে ধরি বলি, নবীর সুন্নতের হাদিসের বয়ান হতেছে। ওই ফাঁকাটা যদি আগে বসুন বাবা, আমি হাদিস গুলো বলবো রে শোনা। আল্লাহ রাসূল বললো মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান। নবী বললো ওই মানুষটা যদি ইলম শিখতো, ইলম জানতো, তাহলে ওই মানুষটা কোনোদিনও খারাপ পথে যেত না। জান্নাত যদি যাও যাইতে চাও, রাসূল বললো সাল্লাল্লাহু আলাইহি জান্নাত, তাহলে তুমি সেই রাস্তায় যাও যেখানে ইলমের দরিয়া আছে, সেখানে গেলে তোমার জান্নাত মিলে যাবে। নবীর কাছে একটি মহিলা এসে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে একটা কথা নিয়ে আসলাম। নবী বলল মা তুমি কে? মা আমি তো তোমার চিনতে পারলাম না মা। মহিলাটা বলল হুজুর আমি একজন সাহাবীর স্ত্রী, তোমার কাছে আসলাম। কেন আসলি? কি হলো তোমার? কি জন্য তুমি আমার কাছে আসলি? আব্বা জানা কেন বাবা উঠে উঠে করছেন? বাবা খারাপ লাগছে নাকি? আব্বারা বেয়াদবি করবেন না, একটু পিছন থেকে আসুন। যারা পেশাব পায়খানা করতে যাবে তারা যাবে। আব্বারে বেয়াদবি করলে আমি বড় কষ্ট পাই রে সোনা। ওই নাপিত বেটা হক্কানি আলেমের কাছে গেল কিনা, তার দাড়ি রক্ত বন্ধ হলো কিনা, ওই ইতিহাসটা জানবো। তারপরে ওই বিধিনের বিবি তরবারি দিল কিনা, সেই কথাটা শুনবো। জোরে কণ্ঠে না মিঠি শোনা রাজি আছেন? এই যে রাজি আছেন, কোনো দুটো হাতে একবার মুরব্বীর হাত তোলে, মুরব্বীর হাত তোলে, তকবীর লাগান। বললো মা তোমার বাড়ি কোথায়? মেঠা বলল রাসূলুল্লাহ অমুক শহরে অমুক গ্রামে আমার বাড়ি। কেন মা আসলে তুমি? হুজুর আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। কেন মা? হুজুর তোমার স্বামী আমার স্বামী, কিন্তু কদিন ধরে আমার স্বামীর জবানটা বন্ধ হয়েছে, কলেমা পড়তে পারে না, কথা বলতে পারে না। আমি তার বিবি গো রাসূল তোমার কাছে দোয়া নিতে আসলাম, আমার স্বামীটা যাতে জবানটা খুলে দেয়। বললো মা তুমি কোন সাহাবীর স্ত্রী? মা তোমার
স্বামীর নামটাকে বলা যাবে? মেয়েটা বলল হুজুর আমার স্বামীর নাম শুনতে চান? হ্যাঁ, আমার স্বামী হলো হযরতে আলকামা। নবী বললেন বিল্লাহ এই সালমান হযরতে আলী কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির। কেন গো নবী কেন? আলকামা বলে জবান বন্ধ হয়েছে রে। ও বিল্লাহ তুমি সালমান ওরে আনি দাও। আমি তার বিবির মুখে শুনলাম তোমরা প্রুফ করে প্রমাণ করে এসো না সে পর্যন্ত আমি রাসূল বিশ্বাস করতে পারি না। তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড়ে গেলেন। তার বাড়িতে যেয়ে দেখে আলকামা সত্যি জবান বন্ধ হয়েছে। কথা বলছি বেশি কথা ভাই। আব্বা জান আমার শোনার চান না। হযরত আলী সালমান ফারসি বলেন আলী রে তুমি একটু দোয়া করে দাও। তার বিবির কথা সত্য আমরা তিনজন দোয়া করে আল্লাহ কবুল করে জবানটা করে দিতেও পারে। হযরত আলী দোয়া করলেন, এনারা আমিন আমিন বললেন, কিন্তু সেই দোয়া আল্লাহর কাছে কবুল হইল না। তিনজন সাহাবী নবীজির কাছে পেশ করলেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আলকামার বিবি যা বলছে হুজুর সত্য বলছে। নবী বলল বেল্লা রে আলী ওরে সালমান ফারসি আমার যা কেন হুজুর যাব? ওনার মা ওনার আব্বা যদি জিন্দা আছে রে সাহাবীরা আমার কথা বলিয়ে দাওয়াত দিয়ে এসো। বিশ্ব নবী তোমাকে কেন ডাকলেন? আলী রে যদি মা বাবা দুর্বল হয় বৃদ্ধ হয় কষ্ট দিয়ে আনিস না, আমি রবি বড় কষ্ট পাবো। ওরে আমার আলী বিল্লাহ আমি রাসূলুল্লাহ আর আমার মা বাবার সাথে নিজে দেখা করো। সাহাবীরা লাফ দিয়ে দৌড় মারলে বাড়িতে দেখে